মিডিয়াবিহীন তিনি বাঁচতে পারেন না। এখন মুখ্যমন্ত্রীর পদ চলে যাওয়ার পর মিডিয়া তাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। মিডিয়ার আবার চর্চায় তিনি আসতে চান, তাই এইসব নাটক। চন্দ্রিমাকে আমি আগে দেখেছি অ্যাডভোকেট হিসেবে, তিনি ভালোই যোগ্য অ্যাডভোকেট ছিলেন, তিনি নিশ্চয়ই ফিরে আসতে পারেন। কিন্তু মমতাকে আমি তো জীবনে দেখিনি কোনো ব্রিফ নিয়ে কোথাও সওয়াল করতে। তিনি তো এর আগেও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছিলেন দর্শক হিসেবে। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে আইনজীবীর পোশাকে, এবং সেই পোশাকে তার সেখানে অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক আইনজীবীরা। এমনকি বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছে রাজ্য বার কাউন্সিলের কাছেও। আমরা এই সম্পর্কে আলোচনা করতে চলে এসেছি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে। কথা বলবো। স্যার, প্রথমেই আসি এই রকম একটি ঘটনা এবং সঙ্গে সঙ্গে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যে তৎপরতা, কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? কিছুই না, উনি মিডিয়ার তৈরি একজন ব্যক্তিত্ব, মিডিয়া তাকে টিকিয়ে রেখেছিল, মিডিয়াবিহীন তিনি বাঁচতে পারেন না। এখন মুখ্যমন্ত্রীর পদ চলে যাওয়ার পর মিডিয়া তাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। মিডিয়ার আবার মানে চর্চায় তিনি আসতে চান, তাই এইসব নাটক। আজকে কলকাতা হাইকোর্টে আমার একটা মামলা ছিল, ভোট পরবর্তী হিংসায় গরিব হকারদের তুলে দেওয়া হচ্ছে নিউ মার্কেট এরিয়া জুড়ে, হক মার্কেট যাকে বলে। তারপর একটি মামলা ছিল, বোধহয় তৃণমূল কংগ্রেস করেছেন, সে মামলাটা তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করছিলেন। তা আমি যখন সওয়াল করে বেরিয়ে যাচ্ছি তখন দেখলাম পাশে উনি বসে আছেন, মানে আমার পাশে না, কল্যাণের পাশে বসে আছেন। হাইকোর্টে মামলা হলে বহু লোক যান, তবে একটি ব্যতিক্রম যে এখানে তিনি মোটামুটিভাবে আইনজীবীদের যে প্রথাগত পোশাক সেটা পরে হাজির হয়েছিলেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার, তিনি যদি আইনজীবী হওয়ার যোগ্যতা অর্জন করে থাকেন তিনি আদালতে আসতে পারেন। কারণ বার কাউন্সিল অফ ইন্ডিয়া প্রশ্ন করেছেন এইটাই, যে তিনি যখন একটা সাংবিধানিক পদে ছিলেন তখন নিয়ম অনুযায়ী তার বার কাউন্সিলের প্র্যাকটিস করার স্বাধীনতা, এই অধিকারটা নিলম্বিত থাকে, সাসপেন্ডেড। তারপর তিনি আসতে পারেন, কিন্তু সে বার কাউন্সিল থেকে তার ওই যে নিলম্বিত অধ্যায়টাকে প্রত্যাহার করতে হবে। তো এখন উনি বোধহয় মুখ্যমন্ত্রী হিসেবে 7 তারিখ পর্যন্ত তার মেয়াদ ছিল। তারপর যদি তিনি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলকে অ্যাপিল করে থাকেন, যদি তারা অনুমতি দিয়ে থাকে, তিনি ঠিক করেছেন। এখন সেটাই বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানতে চেয়েছেন। এটা কোনো বিষয় না, এটা নিছক একটা প্রথাগত বিষয়, কোনো উল্লেখযোগ্য বিষয় না। উল্লেখযোগ্য বিষয় যে তিনি আজকে মিডিয়ার নজরে এলেন এবং নিজেকে অসম্মানিত করলেন। আমি শুনেছি, আমি দেখিনি, কারণ আমি তো মামলা করে যখন চলে যাই, পরবর্তীকালে আমাকে আইনজীবীর বন্ধুরাই বললেন যে ওকে দেখে লোকে চোর চোর বলে, আইনজীবীরা হাইকোর্টে চোর চোর বলে ধিক্কার জানিয়েছেন। এটা যতই হোক না কেন একজন ব্যক্তি যাকে দুর্ভাগ্যের হলেও পশ্চিমবঙ্গের মানুষই মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন, এই আইনজীবী যারা আজকে চোর চোর বলছেন তারাও তখন তাকে মুখ্যমন্ত্রী বানানোর পেছনে অনেক কৃতকর্ম পালন করেছেন। তা আজকে তাকে আদালতের প্রাঙ্গণে এইভাবে হেনস্থ করাটা আমার মতে আমাদের যে পেশাগত যে কৌলিন্য, পেশাগত যে মর্যাদা, তার প্রতি সম্মান দেখানো হলো না। তিনি তো এর আগেও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছিলেন দর্শক হিসেবে, সেটা যে কেউ যেতে পারে, আপনিও যেতে পারেন কালকে ইচ্ছে হলে। এমনি আদালতে মামলা হলে বহু লোক শুনতে আসেন, বহু মানুষ আসেন, আজকেও বহু মানুষ এসেছিলেন। আবার কেউ কেউ সার্কাস দেখতেও ভালোবাসেন, আসেন, এর বাইরে কিছু না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আইনজীবী হিসেবে তার যে রূপ, এটা যদি এখনো পর্যন্ত সত্যতা যাচাই চলছে বা সেগুলোর তথ্য যাচাই করা চলছে, সেটা যদি মিথ্যা প্রমাণিত হয় কোনো জায়গায় কী দাঁড়িয়ে, হবে, ওর কি নীতিবোধ আছে নাকি? আমার অবাক লাগে যে এখনও পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছে নৈতিকতা আশা করেন। এটাই তো আমাদের সর্বনাশ, যে আমরা নিজেদের স্বাধীন চেতনা বোধ বুদ্ধিতে কেন নির্ণয় করতে পারি না। যে মানুষটা ক্ষমতায় থেকে খুন করতে প্ররোচিত করেছেন, দুর্নীতি করেছেন, যে মানুষটা শিক্ষা পদ বিক্রি করেছেন, তার কাছে আমরা নৈতিকতা আশা করি। যে মানুষটা
তার সাংবিধানিক সময়সীমা উত্তীর্ণ হয়ে যাচ্ছে দেখেও পদত্যাগ করে নৈতিকতা দেখান না, তার কাছে নৈতিকতা আশা করাটাই তো অপরাধ। যারা তার কাছ থেকে নীতিবোধ আশা করছেন, আমি খুব বেদনার সঙ্গে বলছি, তাদের বোধ বুদ্ধি নিয়ে আমার মনে প্রশ্ন আছে। তার সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যকেও দেখা গেল সেই চন্দ্রিমা যদি একই ব্যাপার, চন্দ্রিমা যদি তার সাসপেনশন উইথড্র না করে থাকেন, তবে তা হাজির হওয়াটা ভুল করেছেন। চন্দ্রিমাকে আমি আগে দেখেছি অ্যাডভোকেট হিসেবে, তিনি ভালোই যোগ্য অ্যাডভোকেট ছিলেন, তিনি নিশ্চয়ই ফিরে আসতে পারেন। কিন্তু মমতাকে আমি তো জীবনে দেখিনি কোনো ব্রিফ নিয়ে কোথাও সওয়াল করতে। পাশাপাশি আমরা এই বুলডোজারের ঘটনা দেখতে পাচ্ছি একাধিক জায়গায়। হবেই তো। যারা মনে করেছিলেন যে বামপন্থীরা নয়, তৃণমূলের হাত থেকে বাঁচাতে পারবেন বিজেপি, তারা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বেআইনি নির্মাণ এতদিন যদি থেকে থাকে, বিগত 15 বছরে, তার বিরুদ্ধে তো আমরাই লড়াই করেছি, বিজেপি তো লড়াই করেননি। আর আজকে তারা বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। বেআইনি নির্মাণ নিশ্চয়ই ভেঙে দিতে হবে। হাইকোর্টের অনেক আদেশ আমরা করিয়েছি, বেআইনি নির্মাণ ভেঙে দাও। কিন্তু যদি তাদের সুযোগ না দিয়ে, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এইভাবে ভেঙে দেওয়া হয়, সেটা কতটা নৈতিক আমি জানি না। এবং সেখানে সাধারণ মানুষরা এটা তো ভারী ভাঙছে, বিলডোজার দিয়ে তারা হকারদের তুলে দিয়েছে। এটা কোন ধরনের নীতি নৈতিকতা? যে দেশের শিক্ষিত সমাজকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি না, তারা তাদের জীবন জীবিকার জন্য রাস্তায় হকারি করছেন, তাদের আমরা সুনির্দিষ্ট সুরক্ষা দেওয়ার পরিবর্তে তাদের আমরা বুলডোজার দিয়ে তুলে দিচ্ছি। ওই বুলডোজার তারা পেল কোথায়? বিজেপির ওই সমস্ত কারিয়াকর্তা, ওরা তো বাংলা বলে না, ওইসব কারিয়াকর্তারা এই বুলডোজারটা পেল কোথায়? কে ভাড়া দিয়েছে বুলডোজার? টাকা কে দিয়েছে বুলডোজারের জন্য? অনেক প্রশ্ন উঠে আসে। মানুষ এখনও বোঝার সময় আছে, এখনও মানুষের বোধ বুদ্ধি প্রয়োগ করার সময় আছে। এখন থেকে যদি মানুষ প্রতিরোধ না গড়ে তুলতে পারে, কালকে ইচ্ছে হলে আমার আপনার বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দেবে, সেই বিপদটা আছে। তখন কোনটা আইনি কোনটা বেআইনি এটা প্রশ্ন আসবে না। ভাঙো তো, তারপর তুমি দৌড়ো, তুমি রাস্তায় শুয়ে থাকো, তারপর তুমি যাও লড়াই করো। তার আগেই লড়াই করার প্রস্তুতি নিতে হবে। সাধারণ মানুষ একেবারে কাঁদছেন, তারা ক্ষোভে ভেঙে পড়ছেন। যেমন ব্যারিকেড দিয়ে তাদেরকে বন্ধ করে রাখা হয়েছে দিনের পর দিন, তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না, স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, স্কুল বন্ধ করে দেওয়া এই সাধারণ মানুষ তো মনে করেছেন ওদের তৃণমূল রক্ষা করবেন। আমরা বারবার বলছি, জামা পাল্টাচ্ছে, যাহা তৃণমূল তাহাই প্রকারান্তরে বিজেপি। সাধারণ মানুষ তো আমাদের কথা শোনেননি। তার জন্য তাদের আমরা ধিক্কার দিতে পারি, কিন্তু তাদের আমরা বর্জন করছি না। সাধারণ মানুষের পক্ষে আমরাই লড়াই করব। আমরা লড়াই শুরু করেছি আদালতে এবং রাস্তায়ও লড়াই করব।